অনেক মানে অনেক কষ্ট মানে এত কষ্ট পাইছি, রাত্রে ঘুমাইতে পারি না। মানে কোনোভাবে ঘুম আসে না? ঘুম আসলে সমস্যা? সকালবেলা প্রস্রাবের সাথে অনেক ব্লাড গেছিল, বুকে চাপ চাপ হয়, তারপরে নামাজ তো পড়তেই পারি না, মানে নামাজ পড়তে গেলে চোখে দেখি না, একদম মানে ঘুইরা পড়ে যায় এরকম অবস্থা। তারপরে শরীরের ভিতরে হাঁটে, দৌড়াদৌড়ি করে, তারপরে হচ্ছে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখেন? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখি, সাপ দেখি বেশি। আপনার নাম? নুরুন নাহার আক্তার। আপনার কি সমস্যা? আমার ছোট থেকে মানে ওইরকম ঘুমের ভিতরে স্বপ্নে খাওয়াইতো, তারপরে কাছে আসতো, মানে বুঝতাম না তখন, একটার পর একটা রোগ হইতো। তারপর বিয়ে হয়েছে, বিয়ের পরে অনেক মানে অসুস্থ বেশি হয়েছি, মানে হাসপাতাল, ঢাকা, কুমিল্লা, মানে এরকম দৌড়াদৌড়ি করার পরে পরে একদিন মানে এরকম মোবাইল দেখতে দেখতে রোকেয়ার মানে স্বপ্নে কীরকম মানে হয়, অসুস্থ হইলে যা যা হয় ওগুলো দেখার পরে বুঝার পরে তারপরে রোকেয়া করতে গেছি। রোকেয়া করার পরে ধরা খাইছিল আশিক জিন আর কি। কোথায় রোকেয়া করছিলেন? চাঁদপুরি। তারপরে? তারপরে ভালো হয় নাই, এরপরে একটা হুজুর দেখাইছি, তাও ভালো হয় নাই। পরে অনেক বোতল বসছে, তাও হয় নাই। তারা বলে কোনো লাভ হয় না, হে একই, মানে এটা রাত্রেবেলা আসে, মানে 10 দিন পর পর। সমস্যাগুলো কি কি করে আপনার? বুকে চাপ চাপ হয়, তারপরে নামাজ তো পড়তেই পারি না, মানে নামাজ পড়তে গেলে চোখে দেখি না, একদম মানে ঘুইরা পড়ে যায় এরকম অবস্থা। তারপরে শরীরের ভিতরে হাঁটে, দৌড়াদৌড়ি করে, তারপরে হচ্ছে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখেন? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখি, সাপ দেখি বেশি, খাই ঘুমের ভিতরে। ডাক্তার কেন দেখাইছেন? ডাক্তার এই কেন যে রোগ, দেখাইছেন? বিভিন্ন রোগ হয়েছে, সিস্ট হয়েছিল, তারপরে প্রস্রাবের সাথে অনেক ব্লাড গেছিল, ওইভাবে মানে হাসপাতালে এরকম বিভিন্ন রোগ, একটার পর একটা রোগ মানে লাগিয়েই থাকতো আর কি। হুজুররা কি বলছিল? হুজুররা বলছে যে আশিক জিনের সমস্যা। আপনার সমস্যাটা আপনি কখন থেকে বুঝতেছিলেন যে আপনার সাথে সমস্যা আছে? আমি বুঝতে পারছি যে আমার বিয়ের পরে। বিয়ের কতদিন পরে? 1 বছর পর থেকে। বিয়ে হয়েছে কত সময়? 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। নুরুন নাহার, আপনার বিষয়টা আমরা দেখেছি। আপনার সাথে আমরা জিনের সমস্যা পেয়েছি এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা পেয়েছি, অর্থাৎ কালো জাদুর সমস্যা পেয়েছি। আল্লাহ যদি চায়, জিন কয়টা আছে, কিভাবে আসছে, কেন আসছে, বিস্তারিত তথ্য তাদের থেকে আমি নিব, জি। এবং এ পর্যন্ত কি 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 করছে না করছে সবই তথ্য নিব। আপনারা দোয়া করেন। আপনার কি হয় বোন? আপনারা দোয়া করেন, আল্লাহ যদি চায় এই চিকিৎসার মাধ্যমে, কোরআনিক চিকিৎসার মাধ্যমে যাতে রোগীটা যাতে সুস্থ হয়। অনেক মানে অনেক কষ্ট, মানে এত কষ্ট পাইছি, রাত্রে ঘুমাইতে পারি না। মানে কোনোভাবে ঘুম আসে না? ঘুম আসলে সমস্যা? সকালবেলা কান্না করবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আল্লাহ যাতে আপনাকে যাতে সম্পূর্ণ সেফা দান করে। আল্লাহুম্মা আমিন। হাত দুটো এবার মুষ্টি করে উপরের দিকে তোলেন, টিস্যু হাত থেকে ফেলে দেন। চোখ বন্ধ থাকবে, চোখ কোনোভাবে খোলা যাবে না। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি? নাম কি? আতিফ। হ্যাঁ, আতিফ। চোখ খোলো, হাত নামাও, আমার সাথে কথা বলো। তোমার নাম কি? আতিফ। আতিফের? আশি। হ্যাঁ, 80। মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলো। 80-85 এমন। 80-85 এমনই নাকি? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। কত সময় আগে পাঠাইছে? 1 বছর। 1 বছর। বিয়ে হয়েছে কত সময়?
বিয়ে হয়েছে যে 3 বছর। 4 বছর চলে। বাচ্চা কাচ্চা যে হচ্ছে না, বাচ্চা নষ্ট করে না। সত্যি কথা বলো, তুমি কত সময় ধরে আছো? 1 বছর আগে পাঠাইছে। 3 বছর থেকে রোগীর বাচ্চা কাচ্চা হচ্ছে না, 1 বছর থেকে কি সমস্যা? আগে আশিক জিন ছিল, ওটা কই? এটা বন্দি করে ফেলছে। নাম কি ছিল তার? আশিক। আশিক। তোমার নাম কি? আতিফ। আতিফ। ধর্ম কি? মুসলমান। মিথ্যা কথা। না মুসলমান। মিথ্যা কথা। না মুসলমান। কি কি ক্ষতি করছো রোগীর? বলো। অনেক ক্ষতি। বলো, আমাকে বলো যে আমি এই ক্ষতি করছি। ডোলাইও না, রোগীকে এক জায়গায় স্থিরভাবে রাখো। অনেক ক্ষতি হয়েছে। বলো কি কি ক্ষতি করছো বলো। ঘুমের ভিতর আইসা ক্ষতি করি, খারাপ কাজ করতে। আর বুকে চাপ দেই, আর স্বামীর সাথে ঝগড়া লাগে রাখি, আর কি করছো? বাচ্চা হইতে দিই না। আর জামাইরও ক্ষতি করে। আর কি করছো? পাঠাইছি তো জামের ক্ষতি করতে, পাঠাইছি তো জামার ক্ষতি করার জন্য। তো বিচ্ছেদ হওয়ার লিগা। আমরাও জানি যে তোমাকে বিচ্ছেদের জন্য পাঠিয়েছে, যাতে সংসার যাতে করতে যাতে না পারে। ওই মহিলা খারাপ, বারে বারে যায় আর আমাদের বারে বারে পাঠায়। আমি কি বলি কথা শোনো, তোমাদেরকে পাঠাইছে মূলত বিচ্ছেদ হওয়ার জন্য, একজন আরেকজনকে যাতে কোনোভাবে যাতে এই হাজবেন্ড ওয়াইফ কোনোভাবে যাতে না দেখতে পারে। ওর স্বামী অনেক ভালো মানুষ, ওরা অনেক ভালোবাসে, এই জন্যই তো যাইতে পারি না। ওর স্বামী শয়তান, ওরা এত ভালোবাসবো কি লেগা? মানে এই রোগীর স্বামী ভালোবাসলেও তোমার দোষ? হ্যাঁ, কেন? আমরা তো পারতেছি না। এই রোগীর স্বামী এই রোগীকে ভালোবাসতো না, কাকে ভালোবাসতো? তোমাকে ভালোবাসবে। এখন তোমরা সবচাইতে বেশি জঘন্য অপরাধ করছো, জিনা করছো তুমি। করছো নি? ভালো লাগে তাই করছি, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তোমাদের জিনদের মধ্যে মেয়ে নাই? আছে, ওগুলো ভালো না, নামাজ পড়ে না। তোমাদের জিনদের মধ্যে মেয়েগুলোকে একটা বিয়ে করে করো, বিয়ে করে ফেলো। করতে চাই না। কেন? খাটাইস। খাটাইস। আতি শেষ ইচ্ছা আছে না আজকের পর থেকে? আমি আশা করি রোগীর তার কোনো সমস্যা না। কোনো শেষ ইচ্ছা আছে না তোমার? একটু রিল্যাক্স হন। আচ্ছা চোখ মেলো। পানি খাবেন? পানি খাবেন? গলা ব্যথা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কথা বলেন। আমার বিছানা। ওইখানে কোনো লাশ দেখা যায়? হ্যাঁ। কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 6টা। 6টা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে। হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছি। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে জিন পাইছি 6টাকে জবাই করছি। এই 6টা জিন ছাড়া এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে হুজুর? আছে। আর কতজন আছে? 5-6 জন। স্পষ্ট করে বলবে হুজুররা যে এতজন আছে। কতজন আছে আরো হুজুর? 6 জনই আছে। 6 জন আছে আরো। ওই 6 জনকে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই করে দেন। করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? বান মাস্তা নাকি বান আছে? 7টা। 4টা কুফরি কথায় কথায়? 7টা। 7টা কথায় কথায় করছে। আপনাকে দেখাইতে বলেন। পেটে, পেটে, হাতে, হাতে, পিঠে, পিঠে, গাড়ে, গাড়ে,
চেহারায়, চেহারায়, পাঁচটা পায়ে হচ্ছে। পায়ে, ছয়টা, আরেকটা পায়ের আঙ্গুলে। 7টা তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর 7টা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর 7টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা, বান কয়টা মারছে জিজ্ঞেস করুন তো। বান কয়টা মারছেন? 4টা। তুলে নিয়ে আসতে বলেন। আচ্ছা, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, করছে। জি। এগুলো সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন, দিছে। হ্যাঁ, এগুলো জ্বলে কালো কালো হয়েছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি কি চোখ খুললে যেরকম আমরা চোখ বন্ধ থাকবে, চোখ খুললে যেরকম আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনি কি সবকিছু ওরকম ভাবে স্পষ্ট দেখতে পাচ্ছেন? ছাইগুলো দেখতে পাচ্তেছি। এমনিতে এতক্ষণ যাই হয়েছে জিন বান কুফরি কি কি ছিল এগুলো সবগুলো স্পষ্ট দেখছেন না? হ্যাঁ, দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, জি। আপনারা সবাই চলে যান ঢাকায়, গেছে। সবুজবাগ থানায় গেছে। হুম। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 32-33 উত্তর বাসাবো গেছে। গেছে। ব্লক নাম্বার হচ্ছে 1, হ্যাঁ। প্লাট নাম্বার হচ্ছে যে F5, নাবানা সিলভার জি। ডেল গেছে। হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শায়ান বিন মাহমুদ। হ্যাঁ। শায়ান বিন মাহমুদ, রোগীর বয়স 3, পিতার নাম হচ্ছে যে ইফতেখার আলম সোবাল। রোগীর পিতার নাম হচ্ছে যে ইফতেখার আলম মাহমুদ সোবাল। রোগীর পিতার নাম ইফতেখার আলম মাহমুদ সোবাল, মাতার নাম হচ্ছে শিরিনা আক্তার। হ্যাঁ। পাইছে? হ্যাঁ। হচ্ছে রোগীর সমস্যা হচ্ছে যে রোগীটা অনেক চঞ্চল, ঘুমের মধ্যে চটপট করে, অনেক বেশি রাগ দেখায়, কথা শোনে না, অতিরিক্ত রাগ, আর ঘুমের ভিতরে হুজুর স্বপ্ন দেখে কান্না করে ওঠে। হুজুর আমরা টেস্ট করে বাচ্চাটার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। হুম। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 72টা। ক্ষতি করব কয়টা? সবডি। সবগুলা, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হুম। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 20টা। 20টা। বান আসেনি? না। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে আর কুফরিগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুম। দিছে? হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে যান ওমান। হ্যাঁ। গেছে? হুম। যে বিভাগে থাকে ওটা হচ্ছে সাউথ আল সারকিয়া। হুম। থানা হচ্ছে সাউর। হ্যাঁ। সাউর ওল্ড সোপ। গেছে? হ্যাঁ। হুজুর ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে কাজী শাহরিয়ার শাওন, রুগীর বয়স 35। রুগীর নাম কাজী শাহরিয়ার শাওন, রুগীর বয়স 35, পিতার নাম হচ্ছে কাজী শাহ আলম, মাতার নাম হচ্ছে যে সেতারা বেগম। হুম। পাইছেন? পাইছি। রোগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতির বাধা, সকল কাজে বাধা, কাজ না হওয়া, কোনো কিছু করলে এটাতে বাধা আসে, বিভিন্ন মানে যেটাতে যায় ওটাতে বাধা আসে, ইনকামে বরকত না, স্বপ্নে ভালো মন্দ মানে স্বপ্ন কমে দেখে, এত আহামরি কিছু স্বপ্ন দেখে না, ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে না, অস্থির অস্থির থাকে, মাথায় চুল পড়ে যায়, পায়ের নখ পর্যন্ত ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি। বান? 3টা। বান 3টা। জিন আসেনি? আছে। জিন কয়টা আছে? একটা। তুলে নিয়ে আসেন। জিনটাকে ধরে নিয়ে আসেন। হুম। জিন এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 25। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হুম। জিন সবগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হুম। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ফরিদপুর জেলা। হুম। আসছে? হুম। থানা হচ্ছে যে বোয়ালমারি, হুম। গ্রামের নাম হচ্ছে 87।
হুম আসছে? হুম হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোসাম্মদ সাজু খাতুন। রোগীর নাম হচ্ছে মোসাম্মদ সাজু খাতুন, রোগীর বয়স 65, রোগীর পিতার নাম হচ্ছে যে জামাল উদ্দিন গাজী, মাতার নাম হচ্ছে যে রোমেজা খাতুন। পাইছেন? জি আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 10টা 10টা। বান? 5টা জিন আছে? না ভালোভাবে দেখেন কোন জিনের আসর আছে কিনা। নাই নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুম রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুম জি কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দিছে? জি আচ্ছা হুজুর সবাই চলে যান কুমিল্লা সদর। কুমিল্লা জেলা, থানা হচ্ছে সদর দক্ষিণ, 2 নং দুর্গাপুর, হুম নিশ্চিন্তপুর যান, বড় বাড়ি। হ্যাঁ বর্তমানে সে জামিয়াতুল ইসলামিয়া উলুম বরুড়া, বরুড়ায় চলে যান। বরুড়া জামিয়াতুল ইসলামিয়া দারুন উলুম মাদ্রাসায় গেছে, হ্যাঁ হ্যাপস বিভাগে পড়ে। হুম রোগীর নাম হচ্ছে যে আল আমিন, রোগীর বয়স 11। পাইছেন? হ্যাঁ হুজুর হ্যাপস পরে মনে থাকে না, তার রাত্রে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে, বাড়ির দরজা জানলা ভেঙে ফেলতে চায়। হুজুর আমরা টেস্ট করে বাচ্চাটার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা 5টাকে ধরে নিয়ে আসেন। হুম 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2000 ক্ষতি করার মতো কয়টা আছে? যারা ক্ষতি করবে তারা, বা বাইরে কেউ না। 10-12 জন কতজন স্পষ্ট করে বলেন? 12 জন 12 জনকে ধরে নিয়ে আসেন। হুম যে রোগীর জন্য বান কয়টা মারছে? 5টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর সরি হুজুর, কুফরি কয়টা করছে? 1টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হুম জিনগুলোকে জবাই করে দিতে বলেন। হ্যাঁ জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। হুম দিছে? দিছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। হ্যাঁ জোহর বারো বিভাগ গেছে, গেছে থানাও সেম। হুম জালান আব্দুস সামাদ, হ্যাঁ প্রথম তালায় গেছে। গেছে হুজুর এখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে আমিরুল ইসলাম নাসিম। আমিরুল ইসলাম নাসিম, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে মফিজুল্লাহ, মাতার নাম হচ্ছে আবেদা বেগম। পাইছেন? হ্যাঁ আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে খারাপ কিছু দেখা, শরীর অশান্তি লাগা, সবসময় অস্থিরতা লাগা, মাথা ব্যথা করা, মেজাজ খিটখিটে থাকা, শরীর জ্বালা পোড়া করা, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা 2টা। 2টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5টা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 60টাকে জবাই করেন। হুম হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? পুরো শরীরে শরীরে কয়টা কুফরি করছে? 8টা বান? 2টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুম
রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুম দিছে? হুম আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ চুয়াডাঙ্গা, থানা হচ্ছে যে আলমডাঙ্গা, হ্যাঁ আছে। ইউনিয়ন হচ্ছে যে খাস, ইউনিয়ন হচ্ছে যে খাস কবরা, গেছে? জি আছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আরাইন, হুম গেছে? হ্যাঁ। হুজুর রোগীর নাম হচ্ছে যে উম্মে হুমাইরা, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ সোহাগী খাতুন। রোগীর নাম উম্মে হুমাইরা, রোগীর বয়স 21, খুঁজে বের করেন। হ্যাঁ। হুজুর উনি স্বপ্নে সাপ দেখে মনে হয় যেন ওনার পাশে কেউ বসে আছে, শুয়ে আছে, এরকম দৌড়াদৌড়ি, ঘুমের ভিতরে ওনাকে দৌড়াচ্ছে, এরকম কিছু স্বপ্ন দেখে। শরীর অনেক দুর্বল, মাথা ব্যথা করে, মাথায় ঘুরায়, সন্তানদেরকে দেখতে পান না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 60টা। 60টাকে ধরে নিয়ে আসেন। হুম 60টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 9টাকে জবাই করেন। হুম হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা। বান? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হ্যাঁ। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুম জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ। দিছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান দক্ষিণ কোরিয়া। হুম দক্ষিণ কোরিয়া গেছে। গেছে। বিভাগ হচ্ছে যে জল্লা নামদু, গেছে? হ্যাঁ। জেলা হচ্ছে সুনসন, হ্যাঁ। থানা হচ্ছে যে গোয়াং ইয়াং, হুম যে ইউনিয়নও সেম, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে সুনাম গংদাং। হ্যাঁ। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আক্তার হোসেন, রোগীর বয়স 39, পিতার নাম হচ্ছে যে আব্দুল সামাদ মোল্লা, মাতার নাম হচ্ছে সুফিয়া বেগম। রোগীর নাম আক্তার হোসেন, রোগীর বয়স 39, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে সাপ দেখা, বিভিন্ন জিনিস স্বপ্ন দেখা, হাত পা ব্যথা করা, বিছানা থেকে উঠলে শুইলে শরীর ঝাঁকি দেয়, মাথা ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 20টা। 20টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 25টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। হুম করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? পুরা শরীরে টোটাল কয়টা বান মারছে? 8টা। 8টা। তুলে নিয়ে আসতে বলেন। হুম ইয়েস। হুজুর কুফরি কয়টা করছে? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া চলে যান, সবাই চলে যান মালয়েশিয়া কুয়ালালামপুর। হুম গেছে? হ্যাঁ। বিভাগ থানাও সেম, যে এলাকা থাকে হচ্ছে যে জালান মারপাতি। হ্যাঁ। সুলতান ইসমাইল ইস্তাম্বুলের এলাকা বসবাস করে। বাসা নাম্বার হচ্ছে 231D, রোড নাম্বার হচ্ছে 50350। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফারভেজ, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে যে জাহিদুর, মাতার নাম হচ্ছে পান্না। রোগীটা খুঁজে বের করেন।
তাইছে হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ওনার সবসময় খুব বেশি রাগ হয়, বিশেষ করে স্বামী ওনার ওয়াইফের সাথে, স্ত্রীর সাথে অনেক বেশি ঝগড়া করে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না, ওনাকে দেখতে পারে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা। 15টাকে ধরে নিয়ে আসতে বলেন। হুম এই 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2-3 জন। স্পষ্ট করে বলেন যে এতজন আছে। 2 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 4টা। বান 4টা না? বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে। কুফরি কয়টা করছে? 3টা। কুফরিগুলো তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে এসে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? হুম হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা গাজীপুর। জি গেছে? জি। থানা হচ্ছে যে বাসন। গেছে? হ্যাঁ যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাসর সড়ক। গেছে? হুম হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মাহবুবুর রহমান সোহেল, রোগীর বয়স 39, পিতার নাম হচ্ছে যে মুখলিসুর রহমান মান, মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম। রোগীর নাম মাহবুবুর রহমান সোহেল, রোগীর বয়স 39। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কারো ছায়া, কুকুর, খারাপ কিছু হতে দেখে শরীর জ্বালাপোড়া করে, অস্থির অস্থির থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? নাই। আচ্ছা হুজুর রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 5টা। 5টা। বান কয়টা মারছে? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 90টা। ধরে নিয়ে আসেন। হুম জবাই করেন। হুম করছে? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। আচ্ছা হুজুর সবাই চলে যান ঢাকা টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলাতে চলে যান, থানা হচ্ছে যে মির্জাপুর। হ্যাঁ যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বড় গবরা, দক্ষিণ পাড়া রনি আহমেদ এর মা। হ্যাঁ গেছে? জি। রোগীর নাম হচ্ছে যে রাহেলা বেগম, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে মৃত হাসেন শিকদার, মাতার নাম হচ্ছে যে খুশমন বেগম। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আবল তাবল কথা বলে, কারো কোনো কথা শুনতে চায় না, আবিজাবি ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, ছেলে পানিতে পড়ে যাচ্ছে। হুজুর এমন কিছু। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? নাই। জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? নাই। কুফরি কয়টা আছে? 2টা। কুফরি 2টা। বান? 1টা। বান 1টা। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসেন। হুম এগুলোর পিছনে কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। হুম 3টা আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতিকর মতো? না। 3টাকে জবাই করেন। হ্যাঁ জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? হুম এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট হবিগঞ্জ, নবীগঞ্জ থানা। হুম আছে। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বারাগাঁও। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আফরোজা, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে যে মস্তবিল উল্লাহ, মাতার নাম হচ্ছে যে মিনারা বেগম। হ্যাঁ পাইছে? জি। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ওনার প্রেগনেন্ট, উনি মৃত্যু, ভয় কাজ করে, ঘর মানে পেট থেকে মনে হয় যেন কিছু টানতেছে, বাচ্চার শরীর অনেক ইয়া হয়ে যাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে
যে মহিলাটার সাথে মিনারা বেগমের সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো মিনারা বেগমের সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। 10টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 20টা। তাদেরকে সদর নিয়ে আসেন, টোটাল 30টাকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 4টা। তুলে নিয়ে আসেন। হ্যাঁ। কুফরি কয়টা করছে? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। হুম। দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই টাঙ্গাইল যান, ঢাকা বিভাগ, টাঙ্গাইল জেলা, মির্জাপুর পৌরসভা গেছে। আইছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে গাটান্দি গেছে। গেছে। ফনেশ মোড় যান, গণেশ মোড় যান, গেছে। 191 গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রফিক, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে আব্দুল কাদের আকন্দ, মাতার নাম হচ্ছে যে রহিমা বেগম। পাইছে? পাইছে। হুজুর ওনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি, আজকে দীর্ঘদিন ধরে অনেক টেনশনে আছে, অনেক দিকে অনেক টাকা চলে যাচ্ছে। একটু হুজুর অনেক থেকে কোনো কিছু করতে পারে না, বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে, করলেও থাকে না। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বান এবং মানে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 15টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে? করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে এসে। নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুরকে বলেন যে হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? হুজুর ওই রোগীর সাথে জিন বানার কোনো কুফরির কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।